হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, অনেকদিন পরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক সেই বিষয়গুলি কী কী। দেখো, তোমরা সকলেই জানো যে প্রাথমিক ইন্টারভিউ শুরু হওয়া 1 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে প্রায়, ধরতে গেলে। এইবার সেই ইন্টারভিউটা কিন্তু ভোটের আগেই স্টপ হয়ে গিয়েছিল, তারপরে আর তার কোনো হদিশ মেলেনি। সেই হদিশের খোঁজে আমরা যতগুলো চাকরি প্রার্থী আছি সকলেই এখন অবধি ওয়েট করছি, কিন্তু তার হদিশ পাওয়া যাচ্ছে না। তো আমরা সেই বিষয়টা আলোচনা করব যে ইন্টারভিউটা অ্যাকচুয়ালি শুরু হবে কবে থেকে। কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকটি ঘোষণা করেছিলেন, তার মধ্যে ইন্টারভিউ নিয়েও একটা কথা ছিল। তো আমরা সেই জিনিসটা আলোকপাত করব। তারপরে আলোকপাত করব যে ওবিসি সমস্যা, যে ওবিসি সমস্যাটা এখন অবধি কাল হয়ে দাঁড়িয়ে আছে, সেই ওবিসি সমস্যাটা কবে মিটবে, এর বাস্তবতাটা কতটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর আলোচনা করব যে আর কতদিন এই যন্ত্রণা সহ্য করতে হবে আমাদের, এই যে ওবিসির যন্ত্রণা, বেকারত্বের যন্ত্রণা, এই যন্ত্রণাটা কতদিন সহ্য করতে হবে। তারপরে আলোচনা করব যে এটা শেষ কবে হবে, বোঝা গেল, এবং নোটিশ কবে দেবে সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তো দেখো, প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখবে এবং তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের মূল্যবান মতামত জানাবে, ঠিক আছে? তো দেখো, প্রথম কথা হচ্ছে ইন্টারভিউ কবে শুরু হবে সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে হলো কি, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো সেই সেপ্টেম্বরের শেষ থেকে বাকি থাকা ইন্টারভিউগুলো শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে সেটা পসিবল হয়ে উঠছে না। বোঝা গেল তো? মুখ্যমন্ত্রী বলেছেন ঠিকই, কিন্তু এই মুহূর্তে সেটা পসিবল হয়ে উঠছে না, এবং তিনি কিন্তু উল্লেখ করে দিয়েছিলেন 11, 12, 9, 10 মানে এসএসসি যেটা আর কি, সেটার কথা উল্লেখ করে দিয়েছিলেন। সেখানে প্রাইমারির কোনো কথা সেভাবে ছিল না, এবং তার সম্ভাব্য অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে প্রথম কারণ হিসেবে বলা যেতে পারে যে ওবিসি ইস্যু। ওবিসি ইস্যুটা কিন্তু এখন অবধি শেষ হয়নি, ঠিক আছে? শুরু হওয়ার আগে পর্ষদ কাস্ট যেই পরিবর্তন করার একটা উইন্ডো দেবে, সেটা কিন্তু দিতে হবে, এবং সেটাও বেশ কয়েকদিন চলবে। তো এক কথায় বলা যেতে পারে যে ওবিসি এডিট উইন্ডো, সেই এডিট উইন্ডো যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু নোটিশ আসার সম্ভাবনাও খুব কম। এবং সেই ওবিসি এডিট উইন্ডো আসার পরেও তার কিছু সময় পর বাকি থাকা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে এই মুহূর্তে, এটাই কিন্তু খবর ছিল। এর সাথে সাথে আরও একটা খবর যেটা উঠে এসেছে অন্য একটা সূত্র মারফত, সেটা হচ্ছে কি, যে জানা গিয়েছে যে পর্ষদ থেকে বিকাশ ভবনের কাছে ইন্টারভিউ শুরু করার অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু সেই অনুমতি বিকাশ ভবন আপাতত কিন্তু দেননি। বিকাশ ভবন আপাতত কোনো অনুমতি দেননি। তিনবার করে এটি চাওয়া হয়েছিল, তিনবার করে অনুমতি চাওয়া হয়েছিল, এবং এই সূত্রের বক্তব্য অনুযায়ী যে আগস্টের 11 তারিখ থেকে নাকি শিডিউলও ঠিক হয়ে গিয়েছিল ইন্টারভিউ নেওয়ার, ঠিক আছে? এবার পর্ষদ নিজে থেকেও ইন্টারভিউ শুরু করতে পারছে না, এবং তিনবার কিন্তু অনুমতি চাওয়ার পরেও কোনো অনুমতি দেওয়া হয়নি, ঠিক আছে? এবার বিকাশ ভবন সেই অনুমতি কবে দেবেন, তাদের মনে কি চলছে সে কথা কিন্তু বলা বড়ই মুশকিল। এবার যেহেতু সেটা বিকাশ ভবনের আন্ডারে চলে গিয়েছে, এমনটাও হতে পারে যে 11, 12, 9, 10টা আগে শেষ করে নিয়ে সেই একই এক্সপার্টদের দিয়ে প্রাইমারি ইন্টারভিউটাও নেওয়াচ্ছে, হতেই পারে। তো এটা অসম্ভবের কিছু নেই, যতদূর সম্ভব সেদিকেই কিন্তু জিনিসটা গড়াচ্ছে, বোঝা গেল? তারপরে আমরা আলোচনা করবো যে নোটিশটা কবে দেবে। এবার দেখো, নোটিশ দেবে বলেছিলাম যেটা, সেটা হচ্ছে ওবিসির আগে এডিট উইন্ডো দেবে, তার পরবর্তী নোটিশ দেবে। তো এডিট উইন্ডো দিলে আমরা বুঝতে পারবো যে গতি এসেছে কাজে। তো এই মুহূর্তে আমাদের কি করণীয়? এই মুহূর্তে কিন্তু অপেক্ষা ছাড়া আর কিছু করার কোনো পদ্ধতি নেই, বর্তমানে আমাদের অপেক্ষাই করতে হবে। তো এই হচ্ছে মধ্যে কথা। তো দেখা যাক কবে কি হয়, কিন্তু আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত যদি জানতে যাওয়া যায়, তাহলে আগে 11, 12, 9, 10 ইন্টারভিউ শেষ হবে, তার পরবর্তীতে সেই একই এক্সপার্ট দিয়ে ইন্টারভিউ যেটা প্রাইমারির বাকি আছে সেই ইন্টারভিউটাও শুরু হবে, ঠিক আছে? তো দেখা যাক, আগামীতে কোনো আপডেট পেলে সেই হিসেবে আমি আপডেট জানিয়ে দেবো। তো ততক্ষণ অবধি ধন্যবাদ।